সেই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি। এই কোরআনের যত আয়াত আছে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী এবং মর্যাদার দিক থেকেও, সম্মানের দিক থেকেও সবচেয়ে বেশি। সেটা কোন আয়াত? আয়াতুল কুরসি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিন কুল্লু সালাতিন মাকতুআতিন লাম ইয়ামনাহু ফি দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? ফজর না, কিন্তু ফরজ নামাজে। তো ফরজ নামাজ কয় বেলা? 5 বেলা। কয় বেলা? অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেই ব্যক্তি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে, দেওয়াল স্বরূপ থাকবে, বাধা থাকবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? মৃত্যু। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা যখন তার মৃত্যু হবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কি? তারা জান্নাতের মাঝখানে বাধা কি? মৃত্যু। মৃত্যুটা যখন মৃত্যু হয়ে যাবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো এই আয়াতুল কুরসি আমাদের এই আমলটা করা দরকার না? পারবো না ইনশাআল্লাহ? জি, আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সবাই বলি মাশাআল্লাহ। এই যে আয়াতুল কুরসিটা বললাম, একটাই আয়াত, একটাই কি? এই আয়াতের শব্দ আছে প্রায় 35টা সামথিং, কম বেশি। কয়টা শব্দ? যেমন আল্লাহ একটা শব্দ, আল্লাহু, আল্লাহু লা ইলাহা, দুইটা শব্দ। আল্লাহু এক শব্দ, লা ইলাহা আরেক শব্দ, দুইটা। আল হাইয়্যু তিনটা, আল কাইয়্যুম চারটা। এরকম ভাবে 35টা শব্দ আছে। তাই এই 35টা শব্দ আরো হরফ মিলে ধরেন 50টাই। যে আমরা একদিনে একটা করে শব্দ শিখি, একদিনে। আগে বলেন, এখানে যারা উপস্থিত আছেন কয়জনে আয়াতুল কুরসি মুখস্থ করেন? পারি আমরা? মাশাআল্লাহ। এই যে চাচা পারেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার ইলমে বরকত দান করুন। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন আয়াতুল কুরসি আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আর কেউ হয়তো আমরা পারি না। তাহলে এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ 15 দিন বাকি বা 16 দিন বাকি, এই 16 দিনে 3টা করে শব্দ মুখস্থ করলে
আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের আয়াতুল কুরসিটা মুখস্থ হয়ে যাবে। কে কে রাজি আছেন এই আয়াতুল কুরসিটা মুখস্থ করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে এটা মুখস্থ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যদি নিজেরা শুনে শুনে মোবাইল থেকে অথবা মোবাইল থেকে পড়ে পড়ে অথবা বাংলা উচ্চারণ দেওয়া আছে যেভাবে হোক, অথবা আমরা আছি মাদ্রাসার হুজুর আছে, ইমাম মসজিদের ইমাম সাহেব আছে, যার কাছে আপনার ভালো লাগে একটা দুইটা করে শব্দ যে এই জায়গায় কার্পণ্যতা করবে সেখানের ক্ষেত্রে সে আল্লাহর কাছে দায়ভার থাকবে। আপনার দায়ভার মুক্ত হবে না আপনি তার কাছে তার কাছে যেমন বলতে পারবেন যে আমি আমাদের কাছে গেছিলাম, আমাকে শিখায় নাই, গুরুত্ব দেয় নাই, ঠিক কিনা কথা? হ্যাঁ, এটা বলতে পারবেন না? কিন্তু যদি নাই চেষ্টা থাকে তাহলে কি বলবেন? এই জন্য আসেন, আইসা একটা একটা করে শব্দ শিখেন, অথবা দুইটা করে শিখেন বা তিনটা করে শিখেন, অথবা এক মাস লাগুক, সমস্যা আছে। এত বড় একটা অর্জন, এটা অর্জনের কি কত বড় মর্যাদা বুঝতে পারছেন? জান্নাতে যাওয়া একটা আয়াতই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে না, একটা আয়াত। বুঝেন কেমন পাওয়ার? এখন আসেন, এটা হচ্ছে পরকালের পাওয়ার। দুনিয়ার পাওয়ার কি? বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা শোয়ার আগে এই আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আল্লাহ তাআলা তার হেফাজতের জন্য, তার জানের হেফাজতের জন্য, জানের হেফাজতের জন্য একজন ফেরেশতাকে রক্ষাকারী হিসাবে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। মানে সে গার্ডে থাকবে। এই যে একজন রক্ষাকারী রাখবেন, এইটার একটা উদ্ধৃত একটা ঘটনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। বলবো? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন, এই ঘটনাটা বর্ণনা করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে রাষ্ট্রীয় যেই যাকাত সদকার যেই মালগুলো আছে, খেজুরগুলো আছে, এগুলা সে জিম্মাদারিতে ছিল, এটা সে দেখশন করবে। এই দেখশন করার দায়িত্ব ছিল কার? আবু হুরায়রা। আবু হুরায়রার নাম শুনেন নাই? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো হঠাৎ একদিন সে পাহারা দিতেছে, জিম্মাদারি দিতেছে। তো একজন লোক আইসা ওই খাজুরের বস্তার ভিতরে খাবলা মারছে, খাবলা মাইরা নিয়ে যাওয়া শুরু করছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাত ধরে ফেলছে, এই তুই দাঁড়া, তুই কই যাস? তোকে আমি কালকে বাইন্দা রাখুন, কালকে রাসূলের কাছে নিয়ে যাবো, রাসূল এর বিচার করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলে, ভাই এই অবস্থা আমি খুব অভাবগ্রস্ত, আমার বাসায় কোনো খাদ্য নাই, কিছু নাই, আমাকে এবার মতো ছেড়ে দেন, আমি আর আসবো না। আবু হুরায়রা দয়া হয়েছে যে অভাবে করতেছে, ছেড়ে দিন। পরের দিন আল্লাহ রাসূলের দরবারে যখন আবু হুরায়রা গেছে, তখন আমাদের নবী জিজ্ঞাসা করতেছে, এই আবু হুরায়রা বন্দির কি অবস্থা? মানে যাকে আটকেছিল, বন্দী করেছিল, তার কি অবস্থা? তখন তো আবু হুরায়রা বুঝার বাকি নাই যে রাসূল আসলে যা ঘটনাটা জানছেন। তখন বলতেছে, এই হালাত ওরে ধরছিলাম, ও আমাকে বিশাল ওজব দেখাইছে যে ওর নাই, খাবার নাই, এটা নাই, সেটা নাই, খুব অভাবে আছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। ওর ডাহা মিথ্যা কথা বলছে। কি বলছে? ডাহা মিথ্যা কথা বলছে। আবার আসবে, তুমি টার্গেটে থাকো, আবার আসবে, আজকে আবার আসবে। তার রাসূলের কথা, ঘুমানোর সুযোগ আছে, আবার পাহারাদারিতে আছে। কে পাহারাদারি করতেছেন? আবু হুরায়রা। কি পাহারাদারি করেন? রাষ্ট্রের কতগুলো খেজুর, যে খেজুরে পাহারা দিতে ঘুম আসে না। আর আমরা দেখতে পাই রাষ্ট্রের দায়িত্ব পাইলেন কি? এইদিক হচ্ছে খেলাফত, এইদিক হচ্ছে রাসূলের দেখিয়ে যাওয়া রাষ্ট্রের কিভাবে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আগে কোরআন, তারপরে বাকি সবকিছু, ঠিক কি না? তো দ্বিতীয় দিন একই অবস্থা, ওই লোক এসে বলেছে হাজির, আবার খাবলা মারছে, খাবলা মারার সাথে সাথে আবার আবু হুরায়রা ধরে ফেলছে। ধরে ফেলার পরে আবার একই অবস্থা, কান্নাকাটি শুরু করছে, আমার ঘরে খাবার নাই, এটা সেইটা ছেড়ে দেন, আর আসুন না, হেন তেন। আবু হুরায়রা
হয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে। দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের দরবারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন গিয়েছেন, আবার রাসূল বলেছে তোমার বন্ধুর কি অবস্থা? কয় এই হালাত ছিল, আবার ছেড়ে দিয়েছে। কয় মিথ্যা বলছে, দেখবা আবার আসবে, আবার আসবে। তৃতীয় দিন একই অবস্থা, আসছে, আসার পরে আবার ধরে ফেলছে, ধরে ফেলার পরে সংক্ষিপ্ত আকারে বলতেছে, ধরে ফেলার পরে এবার কড়া কুটিনতি করে বলতেছে আর আসবো না, আমাকে ছেড়ে দেন। আর এর আগে আপনাকে একটা আমল শিখাই দিয়ে যায়, যে আমলের মাধ্যমে আপনাকে আর আপনার মানের কোনো ক্ষতি করতে পারবে না। তখন বলতেছে কি আমলটা বলো? তখন বলতেছে যে আপনি প্রতিদিন শোয়ার আগে আয়াতুল কুরসি, কি আয়াতুল কুরসি তেলাওয়াত করে শুবেন, তাহলে আপনার এই মানের কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ স্বয়ং একজন ফেরেশতাকে এই মানের পাহারাদার হিসেবে নিযুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তো ছেড়ে দিয়েছে। পরের দিন রাসূলের দরবারে যাওয়ার রাসূল আবার জিজ্ঞাসা করছে তোমার বন্ধুর কি অবস্থা? তখন বলতেছে যে এরকম আবার এইরকম ভাবে কান্নাকাটি করছে, ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার আগে আমাকে একটা কথা বলছে যে আমাকে ছেড়ে দাও, তোমাকে আমল শিখাই দিয়ে যাব, যে আমলের মাধ্যমে আর কেউ তোমার মানের বিনষ্ট করতে পারবে না। তা কি আমল শিখাই দিয়েছে? বলছে যে শোয়ার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে শুতে বলছে, তাহলে আল্লাহ তাআলা নাকি একটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন এই মানের রক্ষার জন্য। এই কথাটা সত্য বলছে রাসূল। কি বলছেন? ওর কথা সত্য, কিন্তু ওই মৃত্যু। ওর কথা সত্য, হয় কি? তা যে চুরি করতে আসছিল সে কে? ইবলিস।